হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা দেখি লিয়া যখন অফিস আসছিল সেখানে তার মমের সাথে দেখা হয়, যে তাকে বলে, দেখো লিয়া, আমি তোমার ফেভারিট কুকিজ নিয়ে এসেছি যা তুমি ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করো। যখন কি লিয়া তো ওই কুকিজগুলি নিজে ফেলে দেয় অ্যান্ড বলে, নাই আমার এই কুকিজগুলি চাই আর নাই আপনাকে। মমের প্রতি তার এইরকম বিহেভিয়ার দেখে আশেপাশের লোকেরা তাকে নিয়ে গসিপ করা শুরু করে যে এটা কেমন মেয়ে যে তার মমের সাথে এরকম বিহেভ করছে। আর এই সব কিছু দূরে দাঁড়িয়ে থেকে মিং আর হানও দেখে নেয়, আর তাদেরকে দেখে মনে হচ্ছিল তাদেরও এটা ভালো লাগে। নেক্সট সিনে আমরা দেখি যেখানে মিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মমের সাথে করলে সেটা একদমই ঠিক করনি। যখন কি লিয়া বলে, আমার মমের লাইফে আমার কোনো ইম্পর্টেন্সই নেই, ওনার লাইফে আমি একটা বোঝা ছাড়া কিছুই নয়, কারণ তিনি সব সময় আমার টুইন্স ব্রাদারকেই ভালোবেসেছে। যখন কি আমি ওনার সন্তান, এর সাথে সাথেই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ওই দিন লিয়ার বার্থডে ছিল, মমও বার্থডের জন্য সবকিছু প্রিপেয়ার করেছিল, বাট সেটা লিয়ার জন্য নয় বরং তার ব্রাদারের জন্য। তাই লিয়া যখন টেবিলে পড়ে থাকা কুকিজ তুলে খাওয়া শুরু করে, তার মম তাকে বকা দেয় যে এটা তোমার ভাইয়ের বার্থডের জন্য ছিল, তুমি কার পারমিশন নিয়ে এটা খেলে। যখন কি বার্থডে তো আজ লিয়ারও ছিল, বাট মম তো তার টুইন্স ব্রাদারকেই বেশি ভ্যালু দিচ্ছিল। লিয়া অনেক স্যাড হয়ে তার মমকে বলে, মম, আপনি আমাকে কখনোই ক্যান্ডেল ব্লো আপ করতে দেননি, যখন আর খাওয়ার জন্য সেইগুলোই দেন যেগুলো ভাইয়ার খাওয়ার পর বেঁচে থাকে। মম, আপনি কি আমাকে ভালোবাসেন না? যখন কি মম বলে, তুমি সিস্টার অ্যান্ড তোমার ব্রাদার তোমার থেকে ছোট, তাই তার খেয়াল রাখা দরকার তোমার। আর প্রেজেন্ট টাইমে এইসব কিছু শোনার পর মিং বলে, সত্যি তাদেরকে তোমার ফ্যামিলি বলা যায় না, বাট তুমি আপসেট হও না, আমি জানি দুদিন পর তোমার বার্থডে, আমরা সবাই মিলে খুব ভালো করে সেলিব্রেট করব। আর হান তো চুপ করে শুধু শুনেই যাচ্ছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে, দুদিন পর তো আপনার খুব ইম্পর্টেন্ট একটি মিটিং আছে যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি। তাই মিং লিয়াকে বলে, তুমি কিছুক্ষণ ওয়েট করে নিও, যখন আমরা বিজনেস ট্রিপতে। এরপর মম বার্থডে কেক নিয়ে আসে আর বলে, এর আগে আমি কখনোই তোমাকে ক্যান্ডেলস ব্লো আপ করতে দিইনি, বাট আজকের পর থেকে তোমার সমস্ত বার্থডেতে তুমি ক্যান্ডেল ব্লো আপ করবে। এবার তাড়াতাড়ি করে ওয়েস্ট যাও অ্যান্ড ক্যান্ডেল ব্লো আপ করো। আর এখানে লিয়া অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল, যার কারণে তার চোখে পানিও চলে আসে, কারণ সে এক পেরেন্টসের তরফ থেকে যে এক্সপেকটেশনটা ডটাররা করে সে আজ পর্যন্ত সেটা পায়নি কখনো, যা সে আজ পেয়েছিল। এখানে সে উইশ করে যে আমরা সারা জীবন যেন এক হ্যাপি ফ্যামিলির মতো থাকি। লিয়া এই দিনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল অ্যান্ড এখানে এসে বলে, মম অ্যান্ড ব্রাদার, আজ থেকে আমরা এক হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো। মমও বলে, ওকে, যখন আমরা এক হ্যাপি ফ্যামিলি হয়ে গিয়েছি তাহলে তোমাকে এটা বলা দরকার যে তোমার ব্রাদার বিয়ে করতে চলেছে, তাই আমি চাই তুমি তার হেল্প করো, নিজের বাসা তার নামে লিখে দিয়ে। দেখো আমরা তাকে পাত্রীপক্ষের সামনে ছোট তো করতে পারি না। আর যা শোনার পর লিয়া তাদের সমস্ত ড্রামা বুঝতে পেরে যায় অ্যান্ড বলে, আপনি আমার জন্য এত কিছু করলেন, আমাকে গিফটও দিলেন শুধুমাত্র এটা বলার জন্য। তার ব্রাদার বলে, এমন কিছুই নয়, তুমি আমার সিস্টার হয়ে এইটুকু কি হেল্প করতে পারো না আমার? তার মমও তার ব্রাদারের সাইড নেয় অ্যান্ড বলে, হ্যাঁ, এটাতে খারাপের কি আছে? লিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড সে অনেক রেগে বলে যে আপনি সবসময় আমার থেকে আমার ভাইকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, আমি এক ভালো স্টুডেন্ট ছিলাম অ্যান্ড আমার স্টাডিও আপনি বন্ধ করে দিলেন যাতে ভাইয়ের ফিস আপনি ভরতে পারেন। আর এখন আমি একটি বাসা কিনেছি, তাও আবার লোনে, যার লোন আমাকে ফিস সেল করে পে করতে হয়েছে, বাট আপনি চান এখন সেটা আমি আমার ভাইয়ার নামে লিখে দিই? কেন? আমি সিস্টার বলে আমার কি কোনো অধিকার নেই? যা শুনে মম তার সাথে তর্ক শুরু করে দেয় যে তুমি তো আমার সমস্ত পরিশ্রম পানিতে ফেলে দিলে, এর থেকে তো ভালোই হতো যদি তুমি জন্মই না নিতে, বাট যখন জন্ম নিয়েই নিয়েছো তাহলে কারোর হেল্প করা তো শেখো, না হয় তোমার থাকার কি মানে? এমন কথা শুনে তো লিয়া আরো বেশি হার্ট হয়ে যায় অ্যান্ড সে বলে, আপনি ঠিকই বলেছেন, ভালোই হতো যদি আমি জন্মই না নিতাম, কারণ আপনার মতো এক মহিলাকে মম বলতেও আমার লজ্জা লাগে। তাই আপনি যাই বলুন না কেন, কোনো কন্ডিশনেই আমি এই বাসাটি আমার ব্রাদারকে কখনোই দেব না, কারণ এই বাসাটি আমার পরিশ্রমের টাকায় কেনা। এটা বলে লিয়া তো সেখান থেকে চলে যায়, বাট তার মম আর ব্রাদার তার পিছু ছাড়ে না অ্যান্ড তাকে আবারও গিয়ে ধরে বলে, তুমি যতই মানা করো না কেন, যে কোনো কন্ডিশনে এই বাসাটি তোমার ব্রাদারকে দিতেই হবে। আর তুমি দাঁড়িয়ে কি দেখছো, গিয়ে তার ফার্স্ট চেক করো, তাতে নিশ্চয়ই বাসার কিছু না কিছু ডকুমেন্টস তো থাকবেই। অ্যান্ড এখানে তারা তার সাথে হস্তাহস্তি শুরু করে দেয়। আর এখানে এইরকম সিচুয়েশন চলছিলই, তখনই সেখানে হান এসে এইসব ড্রামা বন্ধ করতে বলে অ্যান্ড লিয়াকে তাদের থেকে দূরে করে বলে যে আবারও যদি কেউ লিয়ার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাহলে আমি তাদেরকে ছাড়বো না। যা শুনে মম বলে, তোমার কি অধিকার যে তুমি আমাদের ফ্যামিলি ম্যাটার্সদের মধ্যে
মাথা ঘামাচ্ছ, আমরা নিজেদের ম্যাটার্স নিজেরাই সলভ করে নিতে পারবো। হান বলে যদি এটা লিয়ার সাথে রিলেটেড হয় তাহলে এটাতে আমি ইন্টারফেয়ার অবশ্যই করব। আর যদি সোজা আঙুলে মাথায় কথা না ঢোকে তাহলে আমি আঙুল বেঁকাতেও জানি। এটা জেনে রাখো আমি জিদা গ্রুপের প্রেসিডেন্ট। আর যদি আমি তোমাদের একবার কোর্টে নিয়ে আসি তাহলে সারা জীবন তোমাদের জেলের হাওয়া খেতে খেতেই কেটে যাবে। এটা তোমাদের লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং। এরপর থেকে যদি লিয়ার আশেপাশে কখনো দেখি তাহলে তোমাদের কি হতে পারে সেই ব্যাপারে কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। এটা বলে সে লিয়ার পার্স নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি তো মিটিং এ ছিলে তাই না, হঠাৎই এখানে কি করে চলে এলে? হান বলে হ্যাঁ আমি মিটিং এ ছিলাম এটা সত্য, বাট আমার লাইফে সবার ফার্স্ট প্রায়োরিটি তোমার। যখনই আমাকে তোমার দরকার হবে তখনই তুমি আমাকে পাবে। তাই আর পর থেকে তুমি নিজেকে কখনো একা ভেবো না, কারণ তোমাকে প্রোটেক্ট করার জন্য আমি সবসময় তোমার পাশে থাকবো। যা শুনে লিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ফাইনালি সে আর যা দেখে তার তো মনই ভেঙে যায়। বেচারা তাকে বার্থডে উইশ করতে এসেছিল, বাট তার হলো কোথায়। সেভাবে মনে হয় ব্রাদার আমার থেকে বেশি লিয়াকে ভালোবাসে। এবারেও আমি ব্রাদারের থেকে হেরে গেলাম। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।